এভাবে বানালে পাপড়ি চাটের পাঁপড়গুলো একেবারে মচমচে হয়ে থাকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ছোট এবং বড়, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। ব্রেকফাস্টের জন্য আমি এদিকে বানিয়ে নিচ্ছি ওটসের গোলা রুটি বা পরোটা, যেটাই বলতে পারেন সেটাই। তো এদিকে ব্যাটারটা ভালোভাবে গুলে নিলাম, আর ব্যাটারের মধ্যে কি কি দিয়েছি সেটা বলছি। তো ব্যাটারে প্রথমে ওটসটাকে পাউডার করে নিয়েছি মিক্সার বোলের মধ্যে করে, তারপর একটুখানি বেসন দিয়েছি, তো ওর মধ্যে দিয়েছি লবণ, ধনে পাতা কুচোনো, লঙ্কা কুচোনো, আর দিয়েছি হচ্ছে কিছুটা গাজর কুচোনো। এবার দিয়ে উল্টে পাল্টে একটু ঘি দিয়ে তেল দিয়ে ফ্রাই করে নিলাম। তো ব্যাস, এদিকে আমার ওটসের পরোটা রেডি। তার সঙ্গে একদম হেলদি ব্রেকফাস্ট, কলা, ডিম সেদ্ধ, কিশমিশ, আর লাঞ্চের জন্য যে আলু ফুলকপি ভেজেছিলাম সেটাই নিয়ে নিয়েছি। আর সকালবেলায় বেশিরভাগ সময় আমাদের ঘরে হেলদি ব্রেকফাস্টই হয়। হেলদি ব্রেকফাস্টই আমি, আমার হাজব্যান্ড সকলেই পছন্দ করি, তো তার জন্যই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ওদিকে রান্না বসিয়েও এসেছি, আর এদিকে ঘরে এসে বিছানাটা ক্লিন করব। সকলে ঘুম থেকে উঠে গিয়েছে, এখন জানালা দরজাগুলো খুলে দেব। সাধারণত এই পাশের জানালাটা, বারান্দার দিকে যে জানালাটা, ওটা খুলি না। ওদিক দিয়ে শীতকাল তো প্রচণ্ড হাওয়া দেয়, তার জন্য আজকে দেখলাম যে হাওয়াটা কম আছে, মানে হাওয়াটা নেই, তো তার জন্য খুললাম। আর ওপাশের জানালাটা পর্দা দেওয়া, ওটা খুব সুন্দর রোদ আসে, যতক্ষণ সূর্য না ডুবে যায় ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে রোদ ঢুকে। তো ওটাকে খুলে দিয়ে না শীতকালে খুব শান্তি, ওখানে বসেই খাওয়া দাওয়া করা হয়, সব কিছুই করা হয়, গায়ে রোদ লাগিয়েও বসা হয়। গরমকালে বিছানার চাদর তো ঘন ঘনই পাল্টানো যায় 2-3 দিন অন্তর, কিন্তু শীতকালে কাচার ভয়ে একটুখানি দেরি হয়ে গেলেও ওই 4-5 দিন মতো রাখি, তারপর চেঞ্জ করে নিই। তো আজকে 4-5 দিন মতো হয়ে গিয়েছে, তার জন্য বিছানা, বালিশের কভার সমস্তটাই চেঞ্জ করে নেব। আর সামনের ব্যালকনিতে 9:30-10টা থেকেই মোটামুটি রোদ চলে আসতে থাকে, তো তখন ভালোভাবে চেয়ারের মধ্যে বালিশ, কম্বল সব কিছুই রোদে দিলে একদম গরম হয়ে যায়। আর লেপ কাঁথাগুলো তো অনেক আগেই রোদে দিয়ে দিয়েছিলাম। ঘরটা পুরো একদম গুছিয়ে গাছিয়ে টিপটপ করে ঝাড় দিয়ে চলে এলাম, এবার ডাইনিংটা ঝাড় দিয়ে নেব। আর আমি যখনই ঝাড় দিই তখনই এদিক ওদিক ভালোভাবে পরিষ্কার করে নিই, একটুখানি ঝুল চোখে পড়লেও সেটা সঙ্গে সঙ্গে নিয়ে নিই। এটা করে দেখবে অনেক সুবিধা হয়। ওই যে বছরে 2বার, 6 মাসে একবার একদম পুরো বাড়ি তছনছ করে আসবাবপত্র এদিক ওদিক করে যে ডিপ ক্লিন করি আমরা, সেটা থেকে অনেকটা রেহাই পাওয়া যায় যদি মানে রোজকার কাজ রোজ ভালোভাবে পরিষ্কারভাবে করা যায়। যতই পরিপাটি করে রাখার চেষ্টা করি না কেন, সকালবেলায় তো সবার বাড়ি অগোছালো থাকে, তো দুপুরের আগে সমস্ত কাজ সেরে নিলেই বেশ ভালো হয়। তো সমস্ত কাজ আমার কমপ্লিট করে নিয়েছি, এখন স্নান করে চলে এসেছি ডিম ভাজবো তার জন্য। মানে আজকে মাছ পেলাম না, মানে একদিন সপ্তাহে হাজব্যান্ড মাছ আনতে যায় রবিবারের দিন, তো সেদিনই মোটামুটি ব্যস্ততায় কেটেছিল, আমরা বাজার গিয়েছিলাম সম্ভবত, তো তার জন্য ও আর গিয়ে মাছ নিয়ে আসতে পারেনি। এখন ফ্রিজে একেবারেই মাছ নেই, তো আমাদের পাড়ায় জ্যান্ত মাছ কেটে বেছে ধুয়ে কিছুই দেয় না, বাড়ি নিয়ে এসে কাটাকুটি করতে হয়। আর এই শীতকাল মানে বুঝতেই পারছো, ওই মাছ টাছে হাত দেওয়ার মতো ক্ষমতা আমার এখন নেই, তো তার জন্য মাছ খাওয়া বন্ধ। একদিন ডিমের অমলেট, একদিন ডিমের পোচ, আর একদিন ডিম সেদ্ধ, একদিন মাংস,
এই দিয়ে সপ্তাহটা চালিয়ে নেব ভেবেছি। তো সেই মতো আজকে ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। আর গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম অমলেট থাকলে আর কিছুই তো লাগে না, বেশ ভালো লাগে খেতে। আর দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচো, আর ধনেপাতা কুচোনো দিয়ে ডিম ভাজা তো আরোই ভালো লাগে। তো ভাতটা সকাল সকাল রান্না হয়ে যায়, কিন্তু লেপের মধ্যে কাপড় দিয়ে ঢেকে রাখি তো বেশ গরম থাকে। তো এখন গরম গরম ভাত আর ডিম ভাজা, সঙ্গে আছে শিম বেগুন রান্না, আর আছে আলু ফুলকপির তরকারি, মানে আলু ফুলকপি ভাজা, আর তার সঙ্গে শশা। তো এখন দুপুরের লাঞ্চ করে নেব ছেলে আর আমি। আর হাজব্যান্ডকে তো ওর টিফিন বক্স প্যাক করে দেওয়া হয়েছে, ওর সকাল সকালেই নিয়ে চলে যায়। এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করি। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আজকে বড্ড শীত পড়েছে, তো একদম শরীর কেঁপে গিয়েছে যেই জলটা খেয়েছি অমনি। তো ছাদে চলে এলাম একটু রোদ পোহাতে, ছেলে আর আমি, আর সঙ্গে দুজনে দুটো কমলা লেবু। শীতকাল মানে তো কমলা লেবু চলবেই। আর শীতে দাঁড়িয়ে পিঠে রোদ দিয়ে কমলা লেবু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমার পুচকুটা কি করছে, সব সময় কাজবাজ করে, কাজবাজ না হলে একেবারেই থাকতে পারে না। আর আশেপাশে তো মাঠ আমাদের বাড়ির চারিপাশে, তো দেখো গাছগুলো একদম প্রচণ্ড হাওয়ায় দোলাদুলি করছে। তো বেশিক্ষণ ছাদে আর থাকবো না, এই হাওয়াতে না আরও বেশি ঠান্ডা লেগে যাবে, তো নিচে যাই। এখন সন্ধেবেলা, গুড ইভিনিং। তো সন্ধেবেলায় বসে বসে ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল, তো ভাবলাম মনে মনে ফুচকা নেই তো একটু পাপড়ি চাটই বানিয়ে ফেলি। পাপড়ি চাটও বেশ ভালো লাগে, ফুচকার মতোই অনেকটা খেতে মনে হয়। তো তার জন্য এখানে কটা আলু কেটে ধুয়ে আর তার সঙ্গে লঙ্কা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই তো মা তেঁতুল করে দেয় আমাকে, এভাবে ছাড়িয়ে বিচিগুলোকে দেয়, তো এইভাবে বয়মের মধ্যে রেখে দিই, 1-2 বছর ভালোভাবেই চলে যায়। তো সেখান থেকে একটুখানি নিয়ে ভালোভাবে পরিষ্কার জলে ধোবো, ধুয়ে ওটাকে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ওটা নরম হয়ে যাবে। এখানে আমি পাপড়ি চাটের পাঁপড় গোলার জন্য নিয়ে নিচ্ছি গমের আটা, যে আটা আমরা খাই সে আটার, আর নিয়ে নিলাম কিছুটা খাওয়ার সোডা, আর তার সঙ্গে কিছুটা সুজি। তো সমস্ত উপকরণ ভালোভাবে আমি মেখে নেব। এখানে খুব বেশি মাখলে চলবে না, খুব বেশি মাখলে আবার ফুলকো লুচি হয়ে যাবে, বেশি নরম করা যাবে না, একটু মেখে রেখে দিতে হবে। আর এই তো আমার ডোটা মেখে রেডি, একদম রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেখে দিলে, সুজি দিয়েছি তো এর মধ্যে, একটুখানি সুজিটা ফুলে ডোটা বেশ ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি লবণ দিইনি, এখানে যদি লবণ দেওয়া হয় তাহলে একদম ফুলে ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে, লবণ দিলে নেতিয়ে যায়, এখানে লবণ কোনো মতেই দেওয়া যাবে না। তো মেখে রেখে দিয়েছিলাম, এখন বেশ সফট হয়ে গিয়েছে। তো এবার একদম পাতলা পাতলা করে আমি রুটি বানিয়ে নেব, যেমন রুটি বানাই সেভাবে একদম পিড়ের মাপে করে পাতলা পাতলা করে সমস্ত রুটিগুলোকে বেলে কেটে নেব। আর এখানে আমি কাটার জন্য কি নিয়েছি দেখবে, যে ছোট ছোট লবণের ভাঁড়গুলো হয়, ওই মাপটাই আমার কাছে সঠিক মনে হলো। এটাতে লবণ থাকে, বিট লবণ, তো সেটাই ফেলে ধুয়ে মানে রেখে দিয়েছি লবণটা, তারপর ধুয়ে নিয়েছি, ওটা দিয়েই কেটে নিলাম, একদম পাপড়ি চাটের শেপ চলে এসেছে। আর খুব একটা বেশি ফুলবে না, আমার কোনোটাই ফুলে নিয়ে একটা দুটো মতো। তো দেখতেই পাচ্ছ একদম পাপড়ি চাটের মতোই পাঁপড়গুলো হচ্ছে খুব সুন্দরভাবে। আর মিডিয়াম আঁচে আমি পাপড়ি চাটগুলো ভেজে নিচ্ছি। তো এভাবেই সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নেব, পাপড়ি চাটের পাঁপড়গুলো। তো কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনেই তোমরা নিশ্চয় বুঝতে পারছো। তো এদিকে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ঠান্ডাও করে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নেব সমস্ত আলুগুলোকে, আর তার সঙ্গে সেদ্ধ লঙ্কাগুলো আছে, এগুলো কেটে দিলেও হবে, ম্যাশ করে দিলেও হবে। তো এখন আলুগুলো কেটে রেখে পাঁপড়গুলোকে যেভাবে সাজায় দোকানে ঠিক সেভাবেই সাজিয়ে নেব। পাপড়ি চাটের উপরে দই দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু হঠাৎ করেই
পাপড়ি চাট বানাতে চলে এসেছি। আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, তাই আমার কাছে দই ছিল না বলে আমি দইটা দিতে পারলাম না। আপনারা কিন্তু দইটা অবশ্যই দেবেন। এখন উপর থেকে কুচনো আলুগুলোকে দিয়ে দেব। কিছুটা ধনের পাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও উপর থেকে দিয়ে দিলাম। আর লঙ্কাগুলো ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর তেঁতুলের যে কাঁদিটা বের করে রেখেছিলাম সেটাও উপর থেকে ছড়িয়ে দেব। এর ফলে টক ঝাল মিষ্টি সমস্ত ফ্লেভার থাকবে। আর চানাচুর দিলাম তার উপর থেকে, ঝাল ঝাল চানাচুর। আর তার উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর এটা ভুলে গিয়েছিলাম, আবার খাবার সময় মনে পড়লো, দিচ্ছি ওপর থেকে হচ্ছে শসা কুচোনো, পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিলাম বিট লবণ। ব্যাস আমার রেডি একদম দোকানের স্টাইলে পাপড়ি চাট। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। এখন হচ্ছে রাত্রিবেলা। এখানে ছেলের বাবা নিয়ে এসেছে চিকেন চাপ, তার সঙ্গে বিরিয়ানি ছেলের জন্য। তো ছেলে এতটা তো একা খেতে পারবে না, তো তিনজনে একটু একটু করে খেয়ে নেব। আর দুপুরের কিছুটা ভাত তরকারি বেঁচে গিয়েছে, সেটা দিয়ে আমাদের ভালোভাবে রাতের খাবার হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।